তো আজ নীলষষ্ঠীর জন্য আমি রেডি হয়েছি। দেখো আমার বেডরুমে আমার সেই বিয়ের ছবিটা, কত আমি রোগা ছিলাম আর এখন দেখো আমি কত মোটা হয়ে গেছি। আগে কত সুন্দর ছিলাম। আমার হাজবেন্ড আগে ছিল খরুস, এখন তো খরুস প্রো ম্যাক্স হয়ে গেছে। তো আমি এখন চলে এসেছি মন্দিরে নীলষষ্ঠী করতে। এখন বাজে বিকেল 5:30। তোমরা অনেকেই আমাকে মন্দিরের বিষয়ে জিজ্ঞাসা করো, তো আজকে একটু ডিটেলসে বলি। এটা কিন্তু কোনো সাধারণ মন্দির না, এটা আমার পিসি শাশুড়ির স্বপ্নে পাওয়া। তিনি স্বপ্নে মা কালীর দর্শন পান আর মা নিজেই তাকে এই জায়গার কথা জানান। তারপর থেকে এখানে মন্দির প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকে এই জায়গাটা আমাদের পরিবারের কাছে খুব পবিত্র আর বিশেষ। আর যখনই আমি মন্দিরে ঢুকে একটা মনে আলাদাই শান্তি অনুভব হয়। আর পুজো দেওয়ার পরে এই সময়টা চারপাশে ধূপের গন্ধ, ঘন্টার আওয়াজ, উলুধ্বনি আর একটা শান্তির একটা পরিবেশ, সব মিলিয়ে একটা অন্য আলাদাই সৌন্দর্য। তোমরা তো সবাই জানো আমি প্রচন্ড ধার্মিক, আমি পুজো আচ্ছা নিয়েই থাকি সবসময়। আমি ঠাকুর দেবতা নিয়ে থাকতে ভালোবাসি। মন্দির ধোয়া মোছা পরিষ্কার, আমি নিজেকে খুব প্রাউড ফিল করি যে আমি এই কাজটা করতে পারছি। ভগবান আমার সন্তানকে, পৃথিবীর প্রত্যেকটা মায়ের সন্তানকে যেন সুস্থ, সুন্দর আর ভালো রাখে, সেই কামনাই করি। এইটাই আমাদের উঠবে, এইটাই ভালো। নাইটি সারা বছর পরে হ্যাঁ, ওই জন্য আমি পরে আসিনি। দেখছিস? আমার ননদ ঠিক করেছে, শাড়ি পরে এসছে। হ্যাঁ, হ্যাঁ না গো, ঠিক করেছে মেজদি। পুজোর দিন তো শাড়ি পরতে হয়। একদিন তো পরবো বলো। হ্যাঁ একদিন তো, তুমি কি বারবার পরছো?